নমস্কার। 26, 27 এবং 28 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতাতে আমাদের 8 ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। 26, 27, 28 3 দিন ব্যাপী। তো এটা যে ইন্টারন্যাশনাল বলা হচ্ছে, মানে যদি একটু বলেন যে কোন কোন দেশ এখানে পার্টিসিপেট করেছিল, কোন কোন দেশের প্রতিনিধিরা এসেছিল? এখানে পার্টিসিপেট করেছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, আরো অনেক দেশ যারা অংশগ্রহণ করেছিল। মোটামুটি যদি বলেন যে সব মিলিয়ে কিরকম প্রতিযোগী ছিলেন, সংখ্যাটা সব টোটাল প্রায় 5,500 মতো পার্টিসিপেন্ট প্রতিযোগী ওখানে অংশগ্রহণ করেছে। কটা বিভাগ ছিল, মানে কাতা কুমিত অনেক বিভাগ হবে, কটা বিভাগ ছিল? কাতা এবং কুমিতে দুটো বিভাগ, ক্যারাটেতে টোটাল দুখানা বিভাগ হয়, এক কারাটে কাতা আর এক হচ্ছে কুমিতে, দুটো পার্ট ক্যাটাগরি অনুযায়ী। এজ গ্যাপটা, এজ গ্রুপটা কিরকম ছিল? এজ অনুযায়ী 8 বছর, 7 বছর, 6 বছর, 12 বছর, 14 বছর, এরকম। এভাবে আপ টু সিনিয়র, যত মানে আপ টু 60 বছর পর্যন্ত। তো তার মানে সব মিলিয়ে যে 5,500 প্রতিযোগী অংশ নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে আপনাদের সংস্থা থেকে কজন পার্টিসিপেট? আমাদের সংস্থা থেকে 45 জনের মধ্যে কিরকম কি পারফরম্যান্স? 45 জনের মধ্যে আমাদের 10খানা গোল্ড এসেছে, 10খানা সিলভার এসেছে এবং 31খানা ব্রোঞ্জ মেডেল। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের প্লেয়ার, যার ফলে আমাদের যে বাচ্চাদেরকে আমরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রত্যেকেই খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিই এবং আমাদের নিজস্ব হার্ড অ্যান্ড সোল আমরা দিয়ে থাকি। কারণ আমাদের যিনি গুরুদেব হানসি প্রেমজিৎ সেন, তিনি যে স্টাইলটাকে তৈরি করেছেন বা যে স্টাইলে আমরা বিলং করি, সেই শিনকাই শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে পিওর হার্ট। তো আমরা আমাদের হার্ট থেকে সমস্ত বাচ্চাদেরকে আমরা প্র্যাকটিস করাই, যার ফলে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে বাচ্চা যেখানেই খেলতে যাক না কেন, তারা একটি না একটি পদক অন্তত সঙ্গে করে নিয়ে আসবে। যেমন আগামী দিনে আমাদের এটা শুধুই যে সেলফ ডিফেন্স বা শুধুই যে আত্মরক্ষা তা নয়, আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে বা আমাদের ফেডারেশনের মাধ্যম দিয়ে যে সমস্ত বাচ্চারা স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, এশিয়ান গেম, অলিম্পিক গেমস পর্যন্ত বাচ্চা যদি পারফর্ম দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন সেই লেভেল পর্যন্ত পৌঁছে দেবে। 1, 2, আমাদের সংস্থার মাধ্যম দিয়ে কর্মসংস্থার পর্যন্ত ব্যবস্থা রয়েছে, যেখানে আমাদের কারাটে থেকে প্রায় 1 লাখের ওপরেও মানুষ যারা ক্যারাটের ওপরে কাজ করছে এবং কাজ করে তাদের উপার্জন করছে। এবং এই খেলার মাধ্যম দিয়ে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিয়ে কলকাতা পুলিশ, আসাম রাইফেলস, আইটিবিপি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পর্যন্ত আমাদের বাচ্চারা চাকরি পেতে পারে। আচ্ছা, এটা তোমার পারফরম্যান্স কি ছিল? আমার পারফরম্যান্স ছিল হলো আমি কুমিতেতে গোল্ড পেয়েছি আর কাতাতে সিলভার পেয়েছি। আচ্ছা, এটা কি তোমার প্রথম কম্পিটিশন পার্টিসিপেটের আগে? না, আমি 7 ইন্টারন্যাশনালও খেলেছি, এবারে 8 ইন্টারন্যাশনালও খেলি, মানে এটা আমার সেকেন্ড টাইম। আচ্ছা, তুমি যে পার্টিসিপেট করেছিলে, তোমার আরো তো প্রতিযোগীরা ছিল, কতজন প্রতিযোগীকে হারিয়ে তুমি সোনা পেয়েছিলে? কতজন ছিল তোমার সাথে? আমাদের ক্যাটাগরিতে অনেকজনই ছিল, কিন্তু আমার মানে পুলে ছিল হলো 7 জন 8 জন মতো। আচ্ছা, তাদের থেকে তো একটা মানে প্রথম স্থানে আসা, গোল্ড মানে তো স্বাভাবিক, মানে প্রথম স্থানে থাকতে তবে গোল্ড পাওয়া যায়। তোমাকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা, এভাবেই এগিয়ে যাও। বলো আগে। আমার নাম রূপম মণ্ডল। আচ্ছা, এবারে যে কম্পিটিশনে তুমি যে পার্টিসিপেট করেছিলে, সেখানে তোমার পারফরম্যান্স কেমন হয়েছে? আমি কাতায় একটা গোল্ড পেয়েছি এবং কুমিতেতে একটা ব্রোঞ্জ পেয়েছি। এটা কি তোমার প্রথম পার্টিসিপেশন? না, এটা আমার প্রথম পার্টিসিপেট আমি এটা করিনি, এর আগেও আমি অনেক টুর্নামেন্ট খেলেছি। সেখানেও কি তোমার পদক এসেছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে পদক পাওয়াটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেটা বুঝতে পারছি। তা এবারে যে পদক পেলে, যাদের সাথে তোমার কজন প্রতিযোগী ছিল যাদের সঙ্গে তোমাকে টক্কর দিতে হয়েছে? আমার ক্যাটাগরিতে অনেকেই ছিল, প্রায় 40 থেকে 45 জন ছিল, তবে আমার পুলে 8 থেকে 9 জন স্বাভাবিকভাবে ছিল। তো সেই জায়গা থেকে আজকে তুমি ভালো একটা রেজাল্ট করেছো, 2টো পদক এসছে। আগামী দিনে তোমার স্বপ্নটা কি, কিভাবে ভাবছো নিজেকে? আমি ভাবছি যে কিভাবে ন্যাশনাল গেমস খেলা যায় এবং অলিম্পিক এবং কমনওয়েলথের মতো গেমসে যাওয়া যায়, এটাই দেখতে চেষ্টা করছি আমি।
এটা কত বছর ধরে এই ফাউন্ডেশনটা হয়েছে? 2012 সাল থেকে। 2012 সাল থেকে। এক যুগ হয়ে গেল, 12 বছর হয়ে গেল। তখন কজন নিয়ে শুরু করেছিলেন মোটামুটি সেই মুহূর্তে? তো একদম প্রথম সর্বপ্রথম আমি একাই ছিলাম। একাই? আমি একাই। আচ্ছা। আমি একা এসে প্র্যাকটিস করতাম, তারপর ব্যানার লাগিয়ে যখন আমি একা প্র্যাকটিস করতে থাকলাম, তারপর এক এক করে আসা শুরু করে। এখন মোটামুটি কত এখন স্টুডেন্ট টোটাল? মোটামুটি 300-র উপরে স্টুডেন্ট। আর ওদের কি মানে কি শেখানো হয় কি এরকম ছুটি আছে সপ্তাহে না রেগুলারই ক্লাস? না, রেগুলারই নয়, পার্ট বাই পার্ট করানো হয়। এক একটা দিনে এক একটা জায়গাতে হয়। আমরা ধরুন আজকে এখানে শনি রবিবার হচ্ছে, আবার বাঘাযতীনে অন্য বারে হচ্ছে, আবার বালিগঞ্জে অন্য বারে হচ্ছে। এরকমই পার্ট পার্ট করে অন্যান্য জায়গা, সমস্ত জায়গা স্টুডেন্ট মিলিয়ে মোটামুটি 300 মতো।